হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামরুল ইসলাম চৌধুরীর 4 গোষ্ঠীর লোকজন ও আজিজ মিয়ার মধ্যে সংঘর্ষে আজিজ মিয়ার ভাবি আকলিমা বেগম নিহত হয়েছেন। হবিগঞ্জ থেকে মীর কাদিরের করা প্রতিবেদনে দেখুন বিস্তারিত। টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে আজিজ মিয়ার ভাবি নিহত, আহত 20 জন। হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কামরুল ইসলাম চৌধুরীর 4 গোষ্ঠীর লোকজন ও আজিজ মিয়ার মধ্যে সংঘর্ষে আজিজ মিয়ার ভাবি আকলিমা বেগম 45 নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন। পাশাপাশি ভাঙচুর করা হয়েছে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান এবং একটি বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার দক্ষিণ পূর্ব ইউনিয়নের গুনই গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত আকলিমা বেগম ওই গ্রামের মৃত জবানুল্লাহর স্ত্রী। স্থানীয় সূত্রে জানা যায়, আজিজ মিয়া ও কামরুল ইসলাম চৌধুরীর 4 গোষ্ঠীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার রাতে উভয় পক্ষের লোকজন টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় 1 ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারীসহ অন্তত 20 জন আহত হন। সংঘর্ষ চলাকালে গুরুতর আহত হন আজিজ মিয়ার ভাবি আকলিমা বেগম। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহতদের বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে সংঘর্ষের সময় গুনই সিএনজি স্ট্যান্ড এলাকায় থাকা অন্তত 5টি দোকান ভাঙচুর করা হয় এবং একটি বাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বানিয়াচং থানার উপরোক্ত অধ্যক্ষ শরীফ আহমেদ জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিনের বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং একজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়েছে। অন্যদিকে আজিজ মিয়া বলেন, তার ভাবি নিহত হন। তিনি অভিযোগ করেন, কামরুল ইসলাম চৌধুরীর লোকজন তার ভাবিকে রামদা দিয়ে কুপিয়ে হত্যা করে। এছাড়া তিনি দাবি করেন, কামরুল ইসলাম চৌধুরী বিএনপির বড় নেতা পরিচয় দিয়ে এলাকায় নিরীহ মানুষের ওপর অত্যাচার চালাচ্ছেন। সংঘর্ষের সময় তার দোকানসহ বাজারের কয়েকটি দোকানে লুটপাট চালানো হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এতে তার প্রায় 20 লাখ টাকার মালামাল ও নগদ 6 লাখ টাকার ক্ষতি হয়েছে এবং আরও কয়েকটি দোকান থেকে প্রায় 50 লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আর মালামাল লুট করা হয়েছে বলে দাবি করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আমরা হঠাৎ করিয়া দেখা যাইতেছে সন্ধ্যার সময় একটা ওই গাছ নেয়া বাচ্চাদের সাথে এই গোসাগোসি করে বাচ্চারা মারধর করছে, কইরা আমরা দোকানে আমলা দিছে, দিয়ে ঘর দরজায় এই মাংসর করছে কামরুল মিয়া চৌধুরী আর এই সাইফুল মিয়া আর এই সান্দারি আর কবির সমাজের, এরা 4 জনের নেতৃত্বে আমরা এই অবস্থান হয়েছে। লোকজন আছে আমাদের দোকানে খাওয়া দাওয়া করতেছে, হঠাৎ করে একটা হুমুকের একটা শব্দ আইছে। এই চর্দি বাড়ির কামরুল চর্দি তার নেতৃত্বে এই 4 গোষ্ঠীর মানুষ সাইফুল ইসলাম, এরপরে মুকিদ মিয়া, এরপরে এরা বাক্কা 8 জন নেতৃত্বে এইগুলা লোক ফাটাইয়া আমাদের দোকানের এই সামানা লুটিয়া পাটিয়া নিয়ে গেছে। আমি জানের ডরে দোকান ফলাইয়া ফলাতে হয়েছি, কারণ আমার মরার কোনো মৃত্যু নাই। আমি জানের ডরে বলতে আমি তালাবো করছি, ওই হাইতে এইবারে গেছি, তালার থেকে হাই থেকে এইবারে উঠি। এবারে ওই কাছে একটা বাড়ি আছে, বাড়ির গিয়ে আমি এরপরে খাবার সাপড় ভালো লাগে আমি নিরাপত্তা পালন করে বলেছি। এরা ইয়া হুমকি দেয়া 20-25 জন আমার গড় দাঁড়াইয়া বের দিলেছে। বের দেওয়ার পরে আমরা দৌড় মাইরা গেছি। দৌড় মাইরা যাওয়ার পরে এরা আমরা মারে আন্দাগুন্দি কুবাইছে। বেটা কুবাইছে না বেটি কুবাইছে নিজে হইতে, আমরা তো আর জানি না। আপনার মারে দিয়ে কুবাইছে, আমরা পুলিশ হইয়া দৌড়াইয়া লিয়ে গেছে। আর হিন্দি আমার মারে কুবাইছে রে ভাই। আমরা মাছ আর আমরা আর জগৎ আমরা বিচার চাই, আমরা এর ফাঁসি চাই। এই শাহিনুরে, এরপরে সান্দালি, এরা সবাই সকলটাই মিলিয়া আমরা আক্রমণ করছে। 4-5 গোষ্ঠী মিলিয়া আমরা আক্রমণ করছি। এখনো ওরসলিয়া ঘুরতেছে, এখনো এরা লামাদামে প্রতিবাদ করবার লাগি, আমরা মারার লাগি এরা রেডি হয়ে দিচ্ছে।
পাঁচটা সেট দিছে। এটা এই প্রথম সেটটা দিছে এখানে মনে হয় ইফোনা লামাই লিছে, এরপরে ইফোনা লামাই লিছে, এরপরে দিছে অন্য, এরপরে দিছে মাথাত, এরপরে দিছে ফাও। মানে এরা খালি কুবাইছে, মানে বেদুম কুবাইয়া গেছে। হ্যাঁ, এরা ওই দূর করিয়া জায়গা জমি ইত্যাদি যা আছে কোন সার গোষ্ঠী বানাইছে। হ্যাঁ, গরিব গুড়ার আমরা অসহায়, আর আমরা দিনমজুরি মানুষ, খাই আনি ক্ষেত কামার করি, আমরা এই পেশা। এরা সার গোষ্ঠী বানায়, সার গোষ্ঠী বানাই আমার দরে মারে, আমাদের ক্ষেত নেয়, জমি নেয়, এরা এই পেশা। এই নেতৃত্ব এলিগা সান্দালি, কামরুল, কবির, এবং সাইফুল, এরপরে আছে শাহিনুর, এরপরে আছে এই মুকিত, কালের, এরা নেতৃত্বে এগুলা হয়, এরাই সবকিছু করে। এরা দেশ সমাজে মার দর পিট, এরাই সবকিছু। চৌধুরী গোষ্ঠী একটা দল, আর একটা দল ফিশারম্যান সমাজ, আর একটা দল আছে কুনাখো, এটার নাম, আর একটা আছে দোগরাবাড়ি। এই চারটা দল নিয়ে একটা চারটা গোষ্ঠী নিয়ে একটা দল করছে। এরা দল করে দেশের মাঝে এরা আকাম কাম করে, জোরপূর্বক এরা অত্যাচার করে আমার সাথে। বলতে গতকালকে একটা বাচ্চার সাথে একটা ঘটনা হয়েছিল, বন্ধে গাছ কাটা, ওইটারে কেন্দ্র করে নিয়ে বাড়িতে আইয়া রামাগরিবের টাইমে দোকানপাট লুট করে, বাড়ি ভাঙচুর করে, আমরা ডাকাডাকি করে, ডাকাডাকি হইলে এরা আইলাপ তো লইয়া নাতে আমরা উপরে জুড়ে আক্রমণ চালাইছে। আক্রমণ চালাইতে গিয়ে আমরা তো কিছু মানুষ, আমরা এই এলাকার কিছু মানুষ, তার গোষ্ঠী, তার তো কয়েকজন আছে, আরো কিছু মানুষ এখানে আসার পরে এরা আক্রমণ শুরু করছে। এরা বহুত মানুষ, মনে হয় 500-600,000 মানুষ, এরা লাঠি সুটা লইয়া আক্রমণ শুরু করছে। আত্ম লইয়া শুরু করার পরে কিছু মানুষ আসলা এদিকে দিয়া, আমরা এদিকে দিয়া, এরা সহ্য করতে পারছি না, এরারে ওই জুড়ে সরাই দিছে। সরানোর পরে এরা আইসে নকলতা, এরা ওই দিকে টেন্ডে দিয়ে যাইয়া চার্জে আসার দোকানটা ভাঙচুর করা শুরু করছে। তো এরা বেড়ে যাইয়া ফিরা নিতে এরার উপরে আক্রমণ, দল ফল অনেক বেশি, এরার উপরে আক্রমণ করায় এরাও হয়ে গেছে। এরা জানবাসে দিকে এরা উঠছে, তখন সময় তারা বাড়িতে যাইয়া তারা মারছে। এই 7 থেকে 8 লাখ টাকার মাল ছিল। আমি ইমামবাড়ি থেকে সন্ধ্যার মাগরিবের নামাজ পড়ছি দোকান হইয়া, নামাজের পড়ার সাথে সাথেই বলতে নামাজ শেষ করছি, এর মধ্যে দেখি সাইডের দিক থেকে হাজার হাজার লোক আমার সাইডের দিক গিরাই দিলেছে। আমি কি দোকান লাগাইমু আর কি করবো, এই অবস্থা দেখে আমি আমার আতঙ্ক সৃষ্টি হয়ে গেছে। পরে তরাতরি আমি দোকান আজানির পরে অন্যদিকে এদিক থেকে মারে, এদিক থেকে মারে, এদিক থেকে মারে, লাস্ট পর্যন্ত আমার ভাই আসলা একজন, আমার বড় ভাই আসলা একজন, পাও আহত হইয়া টাইনের নাক একটা ভাঙছে, এরপরে পাও ইঞ্জুরি হয়েছে, পাওটাও ভাঙছে, এরপরে খুব, এরপরে সাইরো মন্ত্রী দি এই অবস্থায় দেখে পরে আমি একটা পাক দেয়, যেহেতু এরা দুয়ার গুলা লাগতে ভাঙিয়া ফেলাইছে, এরা সাইরো মন্ত্রী লোক ঢুকতেছে, আমার মাল গুলা নিতেছে, আমার জানের নিরাপত্তায় আমি বাড়িয়ে গেছি। পরে আমার কেসের যা টাকা টুকা আছিল, আমি বিকাশের টাকা, অথচ আমার আকিস ব্রিজ ডিস্ট্রিক্টের টাকা তারা আমার নবীগঞ্জ থেকে আমি ইমামবাড়ি থেকে নিয়ে খালি বইছি, এই অবস্থায় আমি আমার জান লইয়া পালাইয়া গেছি। এরপরে তো আমার দোকানে যা মালপত্র আছে তারা যে ভাই মনে হয় বা লুটপাট করছে, এরপরে আমার লোক একজন মারা গেছে। এরপরে তো আমরা পাগল বলতে, তারা এই অবস্থা দেওয়ার পরে আমি পরে আবার কিছু পর আইয়া যে তোমার প্রশাসন আইলো, আইয়া দেখলাম যে এই অবস্থা, আমার দোকানে কোনো মালপত্র নাই, সবগুলা লুটপাট করে তারা লইয়া গেছে, এই তারা 4 গোষ্ঠীর লোকে। আমার নাম হলো সালে আহমদ, 8 নং ইউনিয়ন খাগড়া 2 নং ওয়ার্ডের বর্তমান রানিং মেম্বার। এই যে আমি মানে এরা যে এই যে জখমি হয়েছে, যে মরহুম, এরা আমার কিচ্ছু না। আসলে আমি কিন্তু সবার লিগে আমি সমতুল্য। আজকে কালকে যে ঘটনাটা করছে, আমি দেশে আসলাম, বহুত চেষ্টা করছি, ফিরাইছি। এখন এরপরে দিয়ে ওই যে কামরুল মিয়ার নেতৃত্বে 4টা দল বানছে, 4টা দল বাঁধিলে তার হইলে পেশা হইল এটা মানুষের জমিন দখল করা, মানুষের বাড়ি ঘর দখল করা, রাস্তার পাশে জমিন দখল করা, ঘর দখল করা, এই হইলো তাদের যে নেতৃত্ব, তার পেশা এটা। মানে ওই যে গতকালকে হঠাৎ করিয়া একটা জায়গা দখল করতে নিয়া এই মুকিদ মিয়া, সান্দালি, শহীদুর রহমান, কবির, এরপরে দিয়ে খালেদ, এরা এগুলারে কেন্দ্র করে হঠাৎ করিয়া ওই কামরুল মিয়া অর্ডার দিছে যে এই শালার ফুতান দিয়ে যেত পর্যন্ত 2-4টা কুবাইছো না, এত পর্যন্ত কোনো আর দেশও আর আমরা এই ভাঙচুর না করলে আমরা এগুলা দখল করতে পারতাম না। আমি বহুত চেষ্টা করছি, তারা ফিরাইছি, বেকালতা করছি যে এগুলা ভালো না,
তারপরে তারা মানছে না। এখন আমার কথাটা এইটাই যে বর্তমান সরকারের কাছে আমার আবেদন, এরা সূক্ষ্ম বিচার হইতো, বুঝছেন, আমি এটা আবেদন করি, এটা আমি দোয়া করি, প্রার্থনা করি, এই আমার কথা। আসসালামু আলাইকুম। আচ্ছা, তাদের পক্ষটা কি? তাদের কোনো পক্ষ নাই, এরা একবারে অসহায় নির্ভয় মানুষ, তাদের কোনো পক্ষ নাই। সে তার এই যে ছেলেটা, এরা মনে হয় যখন মানে একটা গুলি দিছে, এরা মানে তার ব্যবসা নাই যে 5-7টা ভাই আছে, এরা কোনো মার জীবনও করছেও না। এরা উলি পাই এরা কিন্তু দৌড়ে গেছে, আর এ ভাবছে যে বুঝছেন ওইটা নিয়ে মনে হয় মানে এরা দৌড়ে গেছে গিয়া, এরা দৌড় দিয়ে গেছে গিয়া, এরা মারে পাইয়া তার ভাই একটা মানে যে বাইক ছুটে গেছে, আমরা যেটা কি আলামত পাইছি আর কি, তার মারে ফালে কইছে। তার ভাই একটা মানে যে বাইক ছুটে গেছে, আমরা যেটা কি আলামত পাইছি আর কি, তার মারে ফালে কইছে।